মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি উটের বিস্ময়কর ঘটনা। আপনার চোখে পানি চলে আসবে। আবার আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়ছে, শক্তি বাড়ছে, কোনোভাবেই তাদের জব্দ করা যাচ্ছে না। কাফিররা পড়ল মহাভাবনায়। সবাই মিলে ঠিক করলো ভয় ডর দেখিয়ে আর কোনো লাভ নেই। এবার সরাসরি মদিনা আক্রমণের পালা। মুসলমানদের মেরে কেটে কুচি কুচি করতে হবে, তাহলেই বাবা হুবলের শত্রুরা নিশ্চিহ্ন হবে। ইসলামের নাম মুছে যাবে পৃথিবীর বুক থেকে। যেমনই ভাবনা তেমনই কাজ। যুদ্ধের সব আয়োজন শেষ। হাজার সৈন্যের বিরাট বাহিনী তৈরি হলো। ঢোলবাদ্য বাজিয়ে কাফিররা রওনা হলো মদিনার দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি করবেন? খোলা তরবারি হাতে শত্রুরা আসছে এগিয়ে। যাকে সামনে পাবে তাকেই মারবে, কাটবে, হত্যা করবে। ধর্মের কথাই, নীতি কথাই তাদের অন্তর গলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আর বসে থাকা নয়, এবার তৈরি হওয়ার পালা। তরবারি দিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে। তিনি আনসার মুহাজির সকলকে ডাকলেন, কাফিরদের ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন, যুদ্ধের জন্য সবাইকে তৈরি হওয়ার হুকুম দিলেন। দেখতে দেখতে মুসলমানরা তৈরি হয়ে গেলেন। সংখ্যায় তারা খুবই কম, মাত্র 313 জন। ঢাল, তলোয়ার, তীরধনুক, লাঠি, সরকি, খাদ্য খাবার কোনোটাই তেমন নেই। কিন্তু তাতে কি, তাদের অন্তরে আছে ইসলামের তেজ, আছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই বিশ্বাসকে সম্বল করেই তারা বেরিয়ে পড়লেন। শক্ত হাতে শত্রুর মোকাবিলা করার শপথ নিলেন। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন। কিন্তু তারা পথ চলবে কিভাবে? তাদের যানবাহন কোথায়? সঙ্গে রয়েছে সামান্য কটি উট। উট না হলে পথ চলাই যে কষ্টকর হবে। কিন্তু উট তারা কোথায় পাবেন? এমন দুর্দিনে উট কে দেবে? অথচ বসে থাকার সময় নেই, পথ তাদের চলতেই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে নিয়ে পরামর্শ সবাই বসলেন। ঠিক হলো, সাহাবীগণ নিজেদের মধ্যে উটগুলো ভাগাভাগি করে নেবেন। তিনজন সাহাবী একটি করে উট পেলেন। কেউ উটের পিঠে উঠে বসেন, কেউ চললেন পায়ে হেঁটে। কিছুদূর চলার পর পালা বদল হয়। যিনি হাঁটছিলেন তিনি উটের পিঠে বসেন, আর যিনি উটের পিঠে ছিলেন তিনি পায়ে চলা শুরু করলেন। এমনইভাবে তারা এগিয়ে চললেন সামনের দিকে। কিন্তু সমস্যা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দলকে নিয়ে। তার দলে ছিলেন আরও 2 জন সাহাবী। সাহাবীগণ ভাবলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেনাপতি, আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি হেঁটে যাবেন আর আমরা উটের পিঠে বসে যাব, এ কেমন কথা? না, এ হতে পারে না। সাহাবীগণ কোনোভাবেই উটে চড়তে রাজি হলেন না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পায়ে হেঁটেই চলতে পারবো। আপনি আমাদের সেনাপতি, আপনি উটের পিঠে বসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একেবারে নাছোড় বান্দা। তিনি উটের পিঠে উঠতে রাজি হলেন না। ভাবলেন সাধারণ সৈন্য বলেই তারা হেঁটে যাবে, এ কেমন কথা? তাদেরও তো সুখ দুঃখ আছে, ক্লান্তি আছে। তিনি বললেন, দেখো, তোমরা আমার চেয়ে বেশি হাঁটতে পারবে না। তাছাড়া সবের জন্য তোমাদের লোভ যতটুকু, আমার লোভ তার চেয়েও বেশি। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জয় হলো। 3 জনে একটি উঠে ভাগাভাগি করে পালা বদল করে এগিয়ে চললেন। এ দুনিয়ায় ছোট বড়, ধনী দরিদ্র, চাকর মনিবের কোনো পার্থক্য নেই। মনিব মহা আরামে থাকবে, আর চাকর শ্রমিক শুধুই কষ্ট করবে। আল্লাহর রাজ্যে এই নিয়ম অচল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইরকমই ছিলেন। এ দুনিয়ার শ্রেষ্ঠ মানব, যার আগেও এরকম কোনো মানব আসেনি এবং পরেও কোনো মানব আসবে না। আমাদের সবারই উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে আমাদের ভালোভাবে জানা, ছোট ছোট ঘটনা সম্পর্কে আমাদের জ্ঞান রাখা। তাতে করে আমাদের চারিত্রিক সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, আমাদের চরিত্র ভালো হবে, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে পারবো, সুন্দর আচরণ করতে পারবো, দুনিয়াতে সবাইকে সমান চোখে দেখতে পারবো। আমরা যদি সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছোট ছোট ঘটনা পড়ে শিক্ষা অর্জন করতে পারি, তাহলে আমাদের সমাজ আস্তে আস্তে পরিবর্তনের দিকে যাবে, সমাজে শান্তি ফিরে আসবে। সমাজে কোনো ছোট বড়, ধনী গরিব, চাকর বাদশা থাকবে না। আর একটি কথা না বললেই নয়, সেটা হলো, অথবা থাম্বনেইলে আমি একটুটুকু বাড়িয়ে লিখেছি, থাম্বনেইলের সাথে ভিডিওর কোনো মিল নেই, কিন্তু ভিডিওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ কমেন্টে কোনো রকম আজে বাজে কথা লিখবেন না। আর কারোর যদি এই বিষয়ে কোনো আফসোস থেকে থাকে যে আপনি থাম্বনেইল এবং টাইটেলে এক কথা লিখছেন আর ভিডিওটা অন্যরকম, আমি অত্যন্ত দুঃখিত।
আপনাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য আমি এরকমটা করেছি। যদি সোজা সাপটা কোনো থাম্বনেল দিতাম তাহলে ভিডিওটা ওরকমভাবে রেসপন্স পেত না।